আজকে সকালে ঘুম ভেঙেছে আমার ডেলিভারি বয়ের ফোন পে। বলছে বাড়ির নিচেই দাঁড়িয়ে আছি, নিয়ে যান। তারপর ভেবেছিলাম একটু শুয়ে থাকবো, কিন্তু আর হয়নি। ফ্রেশ হয়ে বিছানাটা গুছিয়ে নিলাম। তারপর দোকান যাওয়ার সময় নীল এসেছিল, আমার সাথে একটু দেখা করে গেল। মা সকাল থেকেই কাজে ব্যস্ত, তার মধ্যে কালকে সব পুজোর বাসনগুলোও ছিল, সেগুলো সব ধুয়ে রাখছিল। সেজন্য আমি জল গরম করে সকালের ওষুধটা খেয়ে নিয়েছিলাম। তারপর ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, আর একদিকে মাছটা একটু ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে রাখলাম। মাছের ঝোল হবে, সেটা মা এসেই করবে। আর একটু ডাল ভিজিয়ে দিয়েছিলাম, বড়া করা হবে। এর মধ্যে আবার এসেছিল আমার একটা পার্সেল। মাকে বললাম তুমিই ওপেন করো। আসলে কদিন আগে আমি যেই কুর্তি আর প্যান্টগুলো নিয়েছিলাম এত ভালো এসেছিল, তাই মায়ের জন্য অর্ডার করে দিয়েছিলাম। আজকে দুটো এসেছে, আর একটা এখনও আসেনি। সত্যি বলছি, আমি কিন্তু ফিদা হয়ে যাচ্ছি, এত সুন্দর কিভাবে। মায়েরও খুব পছন্দ হয়েছে। আর সকালেরটা এসেছিল, ওটা একটা ছিল মানি ব্যাংক। দুপুরে গেছিলাম দোকান, আসার সময় ছোট্ট জারটা কিনে এনেছিলাম। সন্ধেবেলায় বাবা বলেছিল এগ রোল খাবে, এখন সেগুলোরই জোগাড় চলছে। একটু নুন চিনি আর সাদা তেল দিয়ে ময়দাটা মেখে নিলাম। মা এদিকে স্যালাডটাও কেটে দিয়েছে। এরপর পরোটা ডিমটা মাই ভেজে দিয়েছিল। নীলও চলে এসেছে। ওকে জ্বালাতন করতে না আমার খুব ভালো লাগে। এরপর আমি একটু কাজ করছিলাম আর কি। সবই ঠিক ছিল, শুধু মুখে কাগজ পড়ে যাচ্ছে, এটাই কমপ্লেন ছিল। রাতে আবার বাবা আমার জন্য কেটেছিল আম, এতগুলো কিন্তু খাইনি। তারপর নীল বাড়ি যাওয়ার সময় আমাকে নিতে এসেছিল। চলে এলাম এই বাড়ি। নিয়ে এসেছিল চিকেন, ওটাই একটু ফ্রাই করতে হবে, নিজেই করবে বলেছিল, সব কাটাকুটিও করেছিল তার জন্য। যাই হোক, শেষমেশ আর করা হয়নি, আমাকেই করতে হয়েছে। চলো, আজকে তো গেল এইভাবে, দেখা হচ্ছে আবার কালকে।